হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা ব্যাখ্যা 4 পার্ট 34 যে অষ্টাবক্র কথা শুরু করেছি তার ব্যাখ্যার সমাধান আমি এগুলো দিয়ে যাচ্ছি এখন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি আসলে কি বলতে চাইছেন, তিনি ব্যাখ্যা তার সমাধানে কি দাঁড়াচ্ছে এই অষ্টাবক্র গীতা। রাজা জনক বললেন, গুরুদেব শুধু তো ত্যাগের কথাই বলছেন, এমন কি কিছু নাই যা গ্রহণ করা যায়? তখন অষ্টাবক্র মুনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই আছে। শোনো তবে, ক্ষমা অর্থাৎ দয়াত্মসা শততম প্রিয়ুষ বদভজে। যেমন নিজেকে অমর করার জন্য অমৃত সেবন করা হয়, ঠিক সেইভাবে আমি তোমায় একটি অমৃতের কথা বলছি। এটা অমৃত রসের মতন অমৃত বড়ি, এটা অমৃত ওষুধ মনে করে আর তুমি এর সেবন করো। এটা কি? এটা হলো ক্ষমা। মানে সেটা কি যা অমৃত সেবন করতে বলছে? সেটা হচ্ছে ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ আর সত্য। এগুলোকেই অমৃত মনে করে সেবন করো আর তাকে ধারণ করো। তারপরে দেখো, যেমন ধরনী আছে, তিনি সবসময় সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। তার উপরে থুতু, আবার তার উপরে মলমূত্র করা, যেমন আমরা এর উপরে করেই যাচ্ছি। যেখানে সেখানে খোঁড়াখুড়ি করে চলেছি এই ধরনীকে। এত কিছু করার পরেও পৃথিবী কারোকেই দুঃখ দেন না, আর তিনি থুতু ফেলা, মলমূত্র ত্যাগ করার বদলাও তিনি নেন না। আবার দেখো, এই ব্রহ্ম আসলে কি? সে কি পৃথিবী? ইয়ম পৃথিবী সর্বেশাম ভূতানাম মধু। এই পৃথিবী হলো সাক্ষাৎ ব্রহ্ম, আর এই ব্রহ্মের নামই হলো পৃথিবী। আর দেখো, এই পৃথিবী একটি স্থান আর ব্রহ্ম হলো অধিষ্ঠান। তো যেমন দড়ির রূপ অধিষ্ঠানে অধ্যাস্ত দ্বারা যে রূপরেখাই হোক, তাকে আপনি কল্পনা করুন যেন সেটা সাপ। আর এই সাপ যদি কামড়ে দেয়, আর যদি তুমি কল্পনা করো যে এই দড়িটা একটি মালা আর তা গলায় পড়া যায়, কিন্তু দড়িটা যেমন ছিল ঠিক সেখানে সেমনই আছে। ঠিক এই রকম ভাবে ব্রহ্মকে যেমন রূপে, আকারে বা কল্পনায় করুক, তা হলো আসলে অধিষ্ঠান। আর আধাস্ত হলো সে যে কোনো রূপ রেখা দ্বারা চিহ্নিত করে আর সহ্য করে। এখন যদি এই ব্রহ্মের সঙ্গে নিজেকে এক হতে হয়, তবে এই বিশ্বজগতে কি ভালো কি মন্দ এসব বাদ দিয়ে সবকিছু সহ্য করার অভ্যাস করতে শুরু করুন। দ্বন্দ্ব আর প্রশংসা থেকে নিজেকে সদা সর্বদা দূরে রাখুন, আর সদা ক্ষমার ভাব মনের মধ্যে রাখুন। সবাইকে ক্ষমা করুন আর এই পৃথিবীর মতন হয়ে যান। তার সঙ্গে একাত্মা হওয়া হলো ক্ষমা। যা ব্রহ্মের সঙ্গে এক হওয়া হলো ক্ষমা। আর শেষমেশ একদিন এই ব্রহ্মের সঙ্গে এক হয়ে আপনাকে সমস্ত আধাস্ত থেকে ক্ষমা করে দিতে হবে, কেননা ব্রহ্মা সদা সর্বদা ক্ষমাশীল, আর এটাই তার স্বভাব, এটাই তার স্বরূপ। তাহলে আজ থেকেই আপনি আপনার অভ্যাস শুরু করে দিন আর স্বতন্ত্র সমস্ত অপরাধীকে ক্ষমা করে দিন। এরপরে বলছি সরলতা। আর্য মানে সরলতা। এটা আসলে কি? আচ্ছা, আগে বলুন আপনি মায়াকে ছাড়ছেন কি না? আর যদি আপনি সত্যি সত্যি মুক্তি পেতে চান আর ব্রহ্মের সঙ্গে এক হতে চান, তবে তো আপনাকে মায়া সবার আগে ত্যাগ করতেই হবে। আর এর পরেও যদি আপনি আপনার নিজের জীবনের কপটতা রাখেন, আবার একদিকে মায়ার থেকে ছাড়াও পেতে চান, তবে এটা তো একেবারে বোকার মতন কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ কি না, ব্যবহারিক কপটকে তো আপনি আপনার জীবনে রাখতে চান, আর পরমাত্মাতে যে ভাসমান যে মায়া আছে, আবার তার থেকেও ছাড়া পেতে চান। তাহলে আপনি কেমন করে এর থেকে রেহাই পাবেন? আরে এই মায়ার একটি অংশ হলো কপট। কম ব্রহ্মা ক্ষম ব্রহ্মা। তো কপটকে কপট কেন বলে? যেমন কাপড় থেকে যে কোনো কিছু বস্তু দিয়ে ঢাকা দেওয়া হয়, মানে কাপড় দিয়ে যে কোনো বস্তুকে ঢাকা দেওয়া হয়, তাই বস্তুকে ওই কাপড় দ্বারা আচ্ছাদন করে রাখা হয়, তেমনি হলো কপট। আর এই কপট ঠিক এইভাবে ব্রহ্মকে আবরণে আচ্ছাদিত করে রেখেছে। আর এমন
মহারাজ, আপনি তো আপনার জীবনে তো কপট আছে, তা কি রাখতে চান? আর ভাবো যে আত্মাই হলো ব্রহ্ম, আর সে নির্মল হয়ে যাক, নিষ্কপট হয়ে যাক। তবে এমন আর ভাববেন না, এমন কখনো হবে না। আর তৃতীয় কথা হলো, ব্রহ্ম আসলে যা তা সবার জন্যে নিরুপাধিক হয়ে থাকে। তাহলে এখন কথা হলো, দয়ার অর্থ কি? কোনো কামনা বাসনা ছাড়া কোনো কিছু না চেয়ে, যেমন ব্রহ্ম হলো সবার আত্মা, আবার সবার ভালো করেন কোনো কামনা বাসনা ছাড়া। ব্রহ্ম যেমন সবার আত্মা, সবার ভালোই করে থাকেন, সবসময় সবাইকে সত্তা স্ফূর্তি দিয়ে থাকেন। একটি পিছার মধ্যে যে চেতন আছে তাকে কে চালাচ্ছে? আর একটি সাপের মধ্যে চেতন হয়ে থাকে, সাপের মধ্যেও চেতন হয়ে থাকে এবং সে একে বেঁকে চলে। আর করলার মধ্যে তিতো কে? আর কেই বা আঙ্গুরের এই মিষ্টি রস, এই মিষ্টি রস আঙ্গুরের মধ্যে কার? সূর্য চন্দ্রকে কে চালাচ্ছে? সমুদ্রের জলে যে নোনতা, এই নোনতা আসলে কে? ধুলার মধ্যে যে কণা থাকে, সেই কণা কে? এই সবই হলো ব্রহ্ম। আর এর না আছে কোনো কামনা, আর না আছে কোনো বাসনা, আর না আছে কোনো ইচ্ছা। আর তিনি সর্বদা সবার হিত করেই থাকেন। এই হলো সবার আত্মা। ইনি সবাইকে আত্মা দান দেন আর স্ফূর্তি দেন। এতএব আপনিও কিছু না বলেই সবাইকে ভালো করুন, আর এরই নামই হলো দয়া। নিরুপাধিতে এই দয়া বলা হয়। আর তারপরে 4 নম্বর হলো তোষ। তোষ নিজেকে নিজের মধ্যে সন্তুষ্ট রাখা, নিজের স্বরূপে সর্বদা সুখে থাকা, এটাই আত্মধর্ম। আমি যেমন আছি, আমি যেই হই, যখন আছি, যেখানেই হই, সুখী আছি কি নেই, মানে আমি যেই হই, যেখানেই থাকি, আমি সুখী আছি কি নেই, এই রকম সন্তোষ হলো আত্মসুখ বা আত্মধর্ম। আর শেষমেশ 5 নম্বর হলো সত্য। আর এটাও আত্মধর্ম। কেন? কেন কি এটা আত্মবাধ্য কোনো বস্তু যদি এক জায়গায় থাকে আর সে অন্য জায়গায় নাই থাক, কোন এক বস্তু এক জায়গায় থাকে, সে অন্য জায়গায় নাই থাকে, তবে তা বাধিত হয়ে থাকে। আর এক সময় হোক বা অন্য সময় না হোক, তবে তা বাধিত হয়ে থাকে। আর যদি এক আকার আছে, অন্য আকার নেই, তবে তা বাধিত হয়ে থাকে, আবার স্বয়ং বাধিত হয়ে যায়। কখনো থাকে, আবার কখনো থাকে না। তবে অবাধিত তত্ত্ব হলো যা সত্য হয়, আর যার সত্তা কখনো খণ্ডিত হয় না। এই অখণ্ড সত্তার নামই হলো সত্য। তো এটাই আত্মার নিজের স্বরূপ। হরে কৃষ্ণ। তবে এটাকেই বলা হয় পীয়ূষ। যেমন জুস হয়ে থাকে, আর ঠিক তেমনি পীয়ূষও, পি মানে প্রিয় বা পান করা, আর জুস মানে জুস। তাহলে কি বোঝা গেল? এটা পান করার যোগ্য। যেমন ভাবে অমৃত পান করা হয়, ঠিক সেইভাবে এই 5টি কথাকে ধারণ করো, কেননা এই কথা থেকেই আপনার জ্ঞানের প্রকাশ ঘটবে। এতবো এটার সেবন করো। আর সংসারে যা কিছু বস্তু আছে, যা অন্য থেকে অন্য, এই সমস্ত কিছু আমাকে আমার মধ্যেই বেঁধে রাখে। তাহলে এটা বিশেষ সমান হলো, তাহলে এটা অনর্থ হেতু, এটার পরিত্যাগ করা উচিত। এই রকম সাধন নিরূপণ করে অষ্টবক্র মুনি নিজের উপদেশ শুরু করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি অষ্টবক্র মুনির ব্যাখ্যার সমাধান দিয়ে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।